বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি। আজকে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সৌদি আর পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট হয়েছে এই দুদিন আগে। আমি সেটা নিয়ে একটা শর্টস ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে ডিফেন্স প্যাক্টটা কেন হয়েছে এবং এর মূল কী কী কারণ হতে পারে। তো সেখানেই বলেছিলাম যে তবে কি সৌদি আরব ইয়েমেনকে বেশি ভয় পাচ্ছি, ইয়েমেনের হুথি দিকে, কারণ ইয়েমেনের সাথে সৌদি আরবের আগে একটা যুদ্ধ হয়েছিল। এর বাইরেও যে তথ্যটা এখন উঠে এসেছে সেটা হচ্ছে যে এই কাতারের উপরে পরপর দুটো যে আক্রমণ, এই দুটো আক্রমণ এই সৌদি আরব এবং আশপাশের যে ওপেক কান্ট্রিগুলো, ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস, কাতার, বাহারিন, এই যে সমস্ত দেশগুলো এদিকে ভীষণ ভীত করে তুলেছে বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েল যখন দোহাতে এসে আক্রমণ করে হামাস নেতাদিকে হত্যা করতে পারে এবং ইরান থেকে মিসাইল পাঠিয়ে যে ইউএস এয়ারবেস আছে, ইউএস এয়ারবেসে আক্রমণ করতে পারে, তাহলে কোনো দেশের থেকেই এই যে সৌদি আরব, ইউএই, বাহারিন এবং কাতার, এরা কেউই আক্রমণ থেকে কিন্তু মুক্ত নয়। বিশেষত ইসরায়েলের আক্রমণের ভয়টা এদের মনে হচ্ছে ঝাঁকিয়ে বসেছে। এখন করণীয় কী সেটা এরা এখন খুঁজে বেড়াচ্ছে। তো খুঁজতে খুঁজতে এরা একটা বুদ্ধি করেছে সৌদি আরব, যে তাহলে পাকিস্তানের সঙ্গে একটা ডিফেন্স প্যাক্ট করা যাক। কারণ পাকিস্তানে মিলিটারি শক্তি তুলনামূলক বিচারে অনেক বেশি, এবং আর যাই হোক তাদের নিউক আছে, অর্থাৎ নিউক্লিয়ার ওভারহেড মিসাইল আছে, উইপন্স আছে। তো সেটা কত কার্যকরী তার তো পরীক্ষা হয়নি কোথাও। এবং আমাদের ভারতের অপারেশন সিন্দুরের পর তাদের যে নুক এয়ারবেস যেগুলো ছিল, কৈরানা হিলস এবং নূরখান এয়ারবেস, সেখানে ভারত কিন্তু প্রিসাইজলি অ্যাটাক করেছে এবং তাতে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি তারা এখনও পূরণ করতে পারেনি। তবুও তারা একটা নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ, এটা তো সারা পৃথিবীতে একটা প্রচার আছেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে পাকিস্তানের সঙ্গে চুক্তি মানে তাহলে পাকিস্তান যে কোনো মূল্যে সৌদি আরবকে যুদ্ধ প্রস্তুতিতে সাহায্য করবে, সেটাই চুক্তিতে হয়েছে লেখা। যে কি বিস্তারিত লেখা যে সেটা জানা যায়নি, কিন্তু সেটা চুক্তিতে একটু বেরিয়ে এসে প্রকাশ্যে। সেটা হচ্ছে যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে অন্য দেশ তাদের নিজের দেশে আক্রমণ বলে সেটা মেনে নেবে, যেটা ন্যাটোতে আছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা মিলে যে 30-35টা দেশ আছে, তাদের মধ্যে ন্যাটো চুক্তি আছে। সেটা একটা বেসিক্যালি ডিফেন্স প্যাক্ট, যে যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে পরে আমরা ধরে নেব সেটা আমাদের দেশের আক্রমণ। এরকম একটা চুক্তি এই দুই দেশের মধ্যে হয়েছে। সেটা আমি আগেও বলেছিলাম যে ইটস এ ন্যাটো লাইক এগ্রিমেন্ট, ডিফেন্স এগ্রিমেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান কতটা সাহায্য করতে পারে সৌদি আরবকে। সৌদি আরবে অলরেডি পাকিস্তানের একটা বেস আছে, পাকিস্তানের বেশ কিছু সৈন্য আছে, এবং সৌদি আরব হচ্ছে যে প্রায় 30-35টা দেশের ইসলামিক কান্ট্রিগুলোর যে সৈন্য আছে, সেই সৈন্যদের একটা যুদ্ধাভ্যাস ওখানে, যে পাকিস্তানের যে একজন জেনারেল, মিলিটারি জেনারেল, তিনি তাদের প্র্যাকটিস করা। অতএব এটা নতুন কোনো বেস কিন্তু, নতুন কোনো ঘটনা কিন্তু নয়। একটা ওখানের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি অলরেডি আছে, এবং পাকিস্তানকে মাঝে মাঝেই সৌদি আরব বিভিন্ন সময়ে টাকা ধার দেয়। সেটাও বিভিন্ন সময় দেখা গেছে যে পাকিস্তান তার প্রধানমন্ত্রী বা মিলিটারি প্রধান যে হাজির হলো, ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে এবং কিছু টাকা সৌদি আরব দিয়ে নিয়ে এলো। সৌদি আরব এমনিতে তেলের জন্য ভয়ানক ধনী দেশ, যদিও সৌদি আরবের যিনি এখন প্রধান মোহাম্মদ বিন সালমান, তিনি সৌদি আরব দেশটাকে একটু ভিন্নভাবে আধুনিক করতে চাইছেন। কারণ তিনি একটা জিনিস বুঝে গেছেন যে ভবিষ্যৎটা এই যে তেলের উপর নির্ভরশীলতা, এটা দীর্ঘদিন চলবে না। তেলের ভান্ডার মাটির নিচে আস্তে আস্তে কমে যাচ্ছে।
তাহলে সৌদি আরবকে ভিন্নভাবে তৈরি করতে হবে। সে যেমন নিয়ন সিটিও তৈরি করছে, শোনা যাচ্ছিল এই নিয়ন সিটিতে নাকি মূলত ইহুদিকেও বেশি বেশি করে প্রাধান্য দেওয়া হবে থাকার জন্য, কারণ ইহুদিরা খুব কর্মঠ এবং টেকনোলজি অন্যান্য দিক থেকে খুবই সমৃদ্ধ। তো এখন এই ঘটনার পরে এখন ইহুদিকে সৌদি আরব থাকার যাওয়ায় দেখবে কিনা জানি না, তো বিষয়টা আগামী দিনে বয়ে যাবে। কিন্তু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের এই মুহূর্তে কোনো সম্পর্ক খারাপ নয়, এবং সৌদি আরবের সঙ্গে ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস অর্থাৎ দুবাই, এদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো ইসরায়েলের সঙ্গে। ভালো এই জন্য যে দুবাই থেকে ইসরায়েল নিয়মিত যে বিমান যাতায়াত করে, প্যাসেঞ্জার যাতায়াত করে, এবং দুবাই সাধারণত সৌদি আরবের সঙ্গে আলোচনা না করে চট করে কোনো কাজ করে না, এটা দেখা গেছে আগে। তাহলে নিশ্চয়ই সৌদি আরব বা ইউএই এদের কারোরই ইসরায়েল থেকে খুব একটা ভীত হওয়ার কোনো কারণ থাকার কথা না। কিন্তু এই যে কাতের উপর দুবার আক্রমণ, একবার ইরানের, একবার ইসরায়েলের, এইটা মনে হচ্ছে তাদেরকে ভীত করে তুলেছে। সেই জন্য এমন একটা প্যাক্ট তারা পাকিস্তানের সঙ্গে করেছে। তো পাকিস্তানের একটা ব্যাপার হচ্ছে, পাকিস্তান একেবারে অত্যন্ত গরিব দেশ। আমি বারবার বলেছি পাকিস্তানে অধিকাংশ মানুষ অপুষ্টিতে ভুগে, শিশুরা তো ভয়ানকভাবে অপুষ্টিতে ভুগে। পাকিস্তানের দারিদ্র সীমার নিচে অর্ধেকের বেশি মানুষ। পাকিস্তানের বাচ্চারা স্কুলে যায় না, একটা বিশাল অঙ্কের সংখ্যা স্কুলে যায় না। আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আর্থিকভাবে সচ্ছল তারাই যারা ওখানে মূলত প্রশাসনে থাকে এবং মিলিটারিতে থাকে, তারা আর্থিকভাবে সচ্ছল। বাকি সাধারণ মানুষের জন্য কোনো সুযোগই নেই। মন্ত্রী নেতারা, মিলিটারি, তারা 24 ঘন্টা তো জাহাজ নিয়ে কখনো চীন, কখনো আমেরিকা, কখনো সৌদি আরব, এইসব ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ দেশে কী হচ্ছে, দেশে বন্যা পরিস্থিতির পর কী অবস্থা সেটা দেখার কারো সময় নেই, কারণ দেখতে যে কী করবে, আর্থিক অবস্থা তো খারাপ, সেখানে কিছু সাহায্য বা কোনো এড কিছুই করতে পারবে না। কোনো যে মানুষকে পরিত্রাণের যে কী ব্যবস্থা সেটা তারা করতে পারবে না, কারণ তাদের টাকা চাই। এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে চুক্তির বিনিময়ে সৌদি আরব নাকি $6 বিলিয়ন তেল দিবে, পেট্রোল। এখন এই $6 বিলিয়ন তেল দিবে, সেটা মানে দাম দিবে না ধার দিবে না কিস্তিতে ফেরত দিতে হবে, সেটা কিছু পরিষ্কার করে এখনও জানা যায়নি। তো পাকিস্তান তো সবসময় হাত পেতে বসেই থাকে, ঠিকই আছে। তো তারা পাকিস্তানে যে আমেরিকা বলেছিল যে অনেক তৈল ভাণ্ডার আছে, আমরা তেল খুঁজে বার করবো, এবং পাকিস্তানে যদি তেল বেরিয়ে যায়, মাটির নিচে পেট্রোল যদি বেরিয়ে যায়, ক্রুড অয়েল যদি বেরিয়ে যায়, তাহলে সেটাই পাকিস্তানকে অল্প দিনের মধ্যে একটা ধনী দেশে পরিণত হতো। সেটা কী হলো, এখন সৌদি থেকেই তেল নিতে হচ্ছে। এটা একটা তো প্রশ্ন সাধারণ মানুষের মনে এসেছে, আমারও এসেছে। তবে একটা ব্যাপার সত্যি যে পাকিস্তানের উপর আর এই দেশগুলোকেও ভরসা করতে পারছে না। যেমন কাতারে একটা বেস আছে আমেরিকার, তারাও ইসরায়েল আক্রমণ থেকে কাতারকে রক্ষা করতে পারেনি, অথবা পরোক্ষ সমর্থন করেছে। বাহারিনে একটা বেস আছে, সৌদি আরবেও বেস আছে। এই যে আমেরিকান বেসগুলো থেকে তারা যে যথেষ্ট সাহায্য পাবে যুদ্ধের সময় বা ইসরায়েল আক্রমণের সময়, সেটা কিন্তু এরা এই মুখটা বিশ্বাস করতে পারছে না। সেইটা একটা হয়তো পাকিস্তানের সঙ্গে চুক্তি করা একটা বড় কারণ। তারপর যে ভারতের সঙ্গে সম্পর্কটা কী হবে, সেটা হচ্ছে বড় ব্যাপার। ভারত তো পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ। আরবের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। ভারতের সঙ্গে সৌদি আরবের বিজনেস প্রায় $42 বিলিয়ন। আমি একটা রিপোর্ট দেখছিলাম, $42 বিলিয়ন। আর পাকিস্তানের সৌদি আরবের সঙ্গে বিজনেস হচ্ছে $3 বিলিয়ন, আড়াই থেকে 2.8 to 3 বিলিয়ন। আর ভারতের 40 থেকে $42 বিলিয়ন। তার মানে পাকিস্তানের এমন কিছুই নেই যে তারা রপ্তানি করতে পারে সৌদি আরবের কাছে। তো ফলে পাকিস্তানের বাইরে কী সাহায্য করতে পারে? ঠিক আছে, তারা এখন এই যে তাদের নিউক্লিয়ার আর্সেনাল আছে বলছে, সেটাই তারা এখন মার্কেটিং করছে আর কি। তার বিনিময়ে যতটা সাহায্য পাওয়া যায়, এবং আরও যে সমস্ত আরব দেশগুলো ওখানে আছে, ইউএই বা কাতার বা বাহারিন, এদের সঙ্গে যদি এরকম করে চুক্তি করা যায় এবং তাতে যদি আরও অনেকটা টাকা পয়সা পাওয়া যায়, তাহলে সেটা তাদের কাছে লাভজনক হবে। কারণ ভারতের কী প্রভাব পড়তে পারে, ভারত এটাকে নিয়ে চিন্তিত বটে। ভারতের যে বিদেশ দপ্তর, তার একটা বিজ্ঞপ্তি জারি করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল,
আমরা জিনিসটা তীক্ষ্ণ নজর রাখছি এবং আগামী দিনে আরও যখন বিস্তারিত জানা যাবে যে চুক্তির লিখিত যে বিষয়টা, সেই বিষয়টা যখন বেরোবে, যে একবারে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কী লেখা আছে, তার উপর ভারত তার প্রতিক্রিয়া জানাবে এবং ভারত নিজেদেরকে সেইভাবে তৈরি করবে। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে লাগতেই পারে যে কোনো সময়। সৌদি আরব তার সৈন্য বা এমন কিছু মিসাইল বা অন্য কিছু দিয়ে বিরাট যে সাপোর্ট করতে পারে পাকিস্তানকে, তা নয়, কিন্তু অর্থ এবং তেল দিয়ে তো সাপোর্ট করতে পারে। সেটা দিয়ে পাকিস্তান অন্য জায়গা থেকে কিনে নেবে, তুর্কি থেকে কিনে নেবে বা অন্য কোনো দেশ থেকে কিনে নেবে, আজারবাইজান থেকে কিনে নেবে, আর যেখানে পাবে সেখান থেকে কিনে নেবে। অর্থ থাকলে তো বাজারে এসব কিনতে, অস্ত্রশস্ত্র কিনতে কোনো অসুবিধা নেই। তো এইটা একটা ভারত লক্ষ্য রাখছে এবং আগামী দিনে এই ডেভেলপমেন্টগুলো কী হয় সেটা দেখবে এবং ভারত বিষয়টির উপর খুবই নজর রেখেছে। এইটা এখন লেটেস্ট ডেভেলপমেন্ট। তো আগামী দিনে এর গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা সেদিকে নজর রাখবো এবং আপনাদেরকে আমি ভিডিও করে জানাবো যে এই যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট হলো, এর প্রভাব এবং ফলটা আগামী দিনে কী দাঁড়াবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।